আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শক্ত অবস্থান গড়লেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে 92 জন বিদ্রোহী প্রার্থী। বন্ধিত দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার কোদাল মার্কা নিয়ে ইলেকশন করবে। তো এখানেও দেখলাম বিএনপির একজন প্রার্থী যিনি আগে ছিলেন তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। এটা কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিরক্তিকরও। একসময়ের ডাকসাইটে এসব বিএনপি নেতারা ধানের শীষ প্রতীক না পেয়ে দলের কাছে এখন বিদ্রোহী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিন্ন ভিন্ন প্রতীকে। এখন কি আমার প্রার্থীটা প্রত্যাখ্যাত, এটা কি সম্ভব? আর মার্কারটা একটা মূল্য আছে। একটা অপরিচিত লোকও মার্কার কারণে ভোটটা পায় না। 300 সংসদীয় আসনের মধ্যে 288টিতে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তথ্য অনুযায়ী 79টি আসনে বিএনপির 92 জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচনী মাঠে যাদেরকে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, ম্যাডাম খালেদা দেশ থেকে এগিয়ে তার দল, আগামীতে দেশকে নিতে তারেক রহমান দল। আবার আর পরিচয় লাগে মহিলাদেরকে হুমকি ধুমকি ভাঙচুর করেছে আমার অফিসে এবং হুমকি দিয়েছে এই অফিস বন্ধ না করলে পরে পরিণাম খারাপ আছে। আতঙ্কিত হয়ে ভীতত্রস্তর মতো সারা দিল আমাকে, আপনাকে নির্বাচন করতে হবে। মাঠ জরিপে জানা গেছে এসব বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ সংসদীয় এলাকায় দীর্ঘদিন ধরে বেশ প্রভাব বিস্তার করে আসছেন। এলাকায় শক্ত অবস্থানও রয়েছে তাদের। ধানের শীষের প্রার্থীর বিপক্ষে তাদের সভা সমাবেশও মানুষের উপস্থিতি লক্ষণীয়, যে কারণে এসব বিদ্রোহীদের নিয়ে অনেকটা দুশ্চিন্তায় দলের হাইকমান্ড। বিএনপি 12টি আসনে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের শরিক এলডিপি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দলকে ছেড়ে দিয়েছে। কোথাও শরিকরা নিজস্ব প্রতীকে, আবার কোথাও ধানের শীষ প্রতীকে লড়ছেন। তবে সংকট তৈরি হয়েছে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে। শরিকদের ছেড়ে দেওয়া প্রায় প্রতিটি আসনেই বিএনপির প্রভাবশালী স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছেন। এতে যেমন জোটের মধ্যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তেমনি এসব আসনে জয় নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। শরিক দলগুলোর নেতাদের মতে বিএনপির হাইকমান্ড দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে না পারলে আসন সমঝোতার মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে। এটি জোটের দীর্ঘদিনের রাজনৈতিক আস্থার সম্পর্কেও ফাটল ধরাতে পারে। সবকিছু মিলিয়ে এখন বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন দলের প্রভাবশালী স্থানীয় নেতারা। জোটের প্রার্থীরা ধানের শীষ নিয়ে লড়লেও প্রায় প্রতিটি আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বহিষ্কৃত নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয়। বিএনপির হাইকমান্ড কিভাবে বিষয়টি সামাল দেন তা দেখার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।